ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তৎপর অন্তর্বর্তী সরকার। পাচারের অর্থ ফেরানো সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারি সংস্থাগুলো। এবার বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এসালোম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকিসহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার পাঠানো এক চিঠিতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে BSEC। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।